নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোলার ডালের পোলাও। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটাকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল ঝরিয়ে নিয়েছি বাসমতি চালটাকে। আর এদিকে আমি পনির নিয়েছি। এখানে 200 গ্রামের মতো পনির আছে। পনিরটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ ছোলার ডালকে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। আর কয়েকটা আলুকে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে এর ভেতরেই আমি আলুগুলো দিয়ে দেব। এখন আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোর মধ্যেই সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। এবার আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি আজ পুরো রান্নাটাই সাদা তেলে করব। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন। দেখুন, আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যেই আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোর মধ্যেও আমি সামান্য একটু লবণ, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই পনিরটাকে আমি ভেজে নেব। এখানে পনিরটা আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লালচে কালার এলেই পনিরটাকে আমি তুলে নেব। এই পনিরটা আপনারা চাইলে শেষেও ভেজে দিতে পারেন। আমি একবারেই ভেজে তুলে রাখবো পনিরটা। দেখুন, এখানে আমার পনিরটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পনিরটাকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যেই আমি কাজু আর কিশমিশগুলোকেও ভেজে নেব। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। আর দিয়ে দিয়েছি তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর ভেতরে এবার দিয়ে দেব আদা বাটা। আর দেব জিরে বাটা। এবার দেব ধনে বাটা। এখানে এবার আমি দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আর দেব একটা ছোট সাইজের টমেটোকে টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এখানে এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা এখন দেব না, লবণটা আমরা পরে ইউজ করব, এখন আমরা লবণটা দেব না। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন, মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। এখানে ডালটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 কাপ দিলেই হবে। এবার এটাকে আমি মশলার সঙ্গে এই ছোলার ডালটাকেও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব।
এর ভেতরেই আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর ছোলার ডাল এইগুলো দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিনিট 5 মতো কষিয়ে নিয়েছি। দেখুন আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব চাল। এই চালটা দিয়েও আমি এই মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চালটা একটু আমি ভাজা ভাজা করে নেব। আপনারা এখানে চাইলে গোবিন্দভোগ চালেরও করতে পারেন, কিন্তু আমি আজ বাসমতি চালেরই করব। আর অবশ্যই ছোলার ডালটা একটা সিটি দিয়ে নেবেন, তাহলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। সিটি না দিয়ে নিলে ডালটা একটু শক্ত শক্তই থেকে যায়। এর কারণেই আমি একটা সিটি দিয়ে নিয়েছি ডালটাতে। দেখুন এদিকে আমার চাল ডাল মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমার এখানে 3 কাপ চাল ছিল, তার কারণেই আমি এখানে 6 কাপ জল দিয়েছি। এবার জলটার সঙ্গে চালগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েই এবার আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু পোলাও, তার কারণেই একটু চিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে। পোলাও একটু মিষ্টি মিষ্টিই বেশি ভালো লাগে। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবেই আমি ফুটতে দেব। আমি এখন ঢাকা দেব না, এইভাবেই আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তার মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা বেটেও ইউজ করতে পারেন, কিন্তু আমি চিরেই ব্যবহার করছি। দেখুন আমাদের চালটা খুব ভালো করে ফুটে গেছে। এইভাবেই আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি চালটা। এবার এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। এই সময় পনিরটা দিলে পনিরটা খুব সফট হয়, খেতেও খুব ভালো লাগে। এবার এই পনির আর কিশমিশগুলো আমি একটু মিশিয়ে নিয়ে এটাকে এবার আমি 10 মিনিটের জন্য লো আঁচে ঢাকা দিয়ে রাখব। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট হয়ে গেছে, এখনও হালকা হালকা একটু জল জল আছে। এবার আমি এখানে দিয়ে দেব উপর থেকে একটু সামান্য গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো দিয়েও আমি আবারও 3 থেকে 4 মিনিট আমি এইভাবেই ঢাকা দিয়ে রাখবো লো আছে। দেখুন 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। আর জল জল ভাবটা নেই। দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ ছোলার ডালের পোলাও। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।